নমস্কার বন্ধুরা, ডব্লিউবি টপ টিউশন ক্লাসের পক্ষ থেকে তোমাদেরকে স্বাগত। আজ আমরা ক্লাস 8-এর মডেল কোশ্চেন পেপার 1-এর যে ভূগোলের কোশ্চেনগুলি আছে সেগুলি আমরা সমাধান করব। তো দেখো বন্ধুরা, আমরা পার্ট 1-এ এই 2-এর দাগ ও 5-এর দাগের কিছু কোশ্চেন আমরা সমাধান করেছিলাম। আজকে এর পার্ট 2-এ আমরা এই 3-এর দাগ থেকে সমাধান করব। তো দেখো বন্ধুরা, এখানে 3-এর যে কোশ্চেনগুলি বলা হয়েছে, কী বলা হয়েছে, শুদ্ধ ও অশুদ্ধ লেখো। অর্থাৎ একের কোশ্চেনটি দেওয়া হয়েছে শিলামণ্ডলের গভীরতা হলো 200 কিমি। তো এখানে বলছে যেটি শুদ্ধ এবং অশুদ্ধ। তো দেখো, আমি শুদ্ধগুলো টিক চিহ্ন দিয়ে দিচ্ছি এবং অশুদ্ধগুলো ক্রস চিহ্ন দিয়ে দিচ্ছি, তোমরা লিখে নেবে। শিলামণ্ডলের গভীরতা বলা হয়েছে 200 কিমি, তো এটি অশুদ্ধ হবে, সেই জন্য এটা আমি ক্রস দিয়ে দিচ্ছি। পরে যেটি আছে দেখো, পরের প্রশ্নে বলা হয়েছে কি ভিসুভিয়াস একটি সুপ্ত আগ্নেয়গিরির উদাহরণ। তো এটিও কী হবে, এটি ভুল হবে। পরে যে প্রশ্নটি আছে দেখো, বলা হয়েছে কি চুনাপাথর রূপান্তরিত হয়ে স্ট্যালাকটাইটে পরিণত হয়। অর্থাৎ কি চুনাপাথর রূপান্তরিত হয়ে স্ট্যালাকটাইটে পরিণত হয়, এটি ঠিক হবে না ভুল হবে সেটি নির্ণয় করতে বলা আছে। তো বন্ধুরা দেখো, এটিও ভুল হবে। পরে যে কোশ্চেনটি আছে দেখো, পরের প্রশ্নে বলা হয়েছে নিরক্ষীয় জলবায়ু অঞ্চল কৃষিকার্যে অত্যন্ত উন্নত। তো দেখো বন্ধুরা, এটি ঠিক হবে, নিরক্ষীয় জলবায়ু অঞ্চল কৃষিকার্যে উন্নত। পরে যে প্রশ্নটি দিয়েছে দেখো, পরের প্রশ্নে বলা হয়েছে কি পানযোগ্য প্রতি লিটার জলে বিষাক্ত ধাতব যৌগ আর্সেনিক 0.05 মিলিগ্রামের বেশি থাকলে আর্সেনিক দূষণ পর্যায়ভুক্ত করা হয়। তো এইখানে কি বলা হয়েছে, শুদ্ধ হবে না অশুদ্ধ? তো এটাই শুদ্ধই হবে, কারণ কি 0.5-এর বেশি হলে এটিকে আমরা বলছে পানযোগ্য প্রতি লিটার জলে বিষাক্ত ধাতব যৌগ আর্সেনিক 0.5 মিলিগ্রামের বেশি থাকলে আর্সেনিক দূষণ পর্যায়ভুক্ত হয়। তো দেখতে পাচ্ছি আমরা বক্তব্যটি ঠিকই আছে, সেই জন্য এটা আমরা শুদ্ধ লিখব, অর্থাৎ এই জন্য এটাকে আমরা টিক চিহ্ন দিয়ে দিলাম। পরে যে কোশ্চেনটি আছে দেখো, পরের প্রশ্নে বলা হয়েছে 20,000 ফুটের বেশি উচ্চতায় মেঘ হলো সিরাস মেঘ। তো এইটি সঠিক হবে, অর্থাৎ এটি শুদ্ধ হবে। পরে যে প্রশ্নটি আছে দেখো, নেক্সট প্রশ্নে কি বলা হয়েছে অভিসারী পাশসীমানা বরাবর বিদার অগ্নুৎপাত ঘটে। তো এটি ভুল হবে, কারণ কি এটি হচ্ছে অভিসারী নয়, অনুসারী পাশসীমা বরাবর বিদার অগ্নুৎপাত ঘটে। তো এখানে যেহেতু অভিসারী বলা হয়েছে সেই জন্য এটি ভুল হয়েছে, অর্থাৎ অশুদ্ধ হয়েছে। পরে যে প্রশ্নটি আছে দেখো, পরের প্রশ্নে বলা হয়েছে কি দিনের বেলা স্থলবায়ু প্রবাহিত হয়, এটি ভুল। পরে এটি ভুল হবে, অর্থাৎ এটা ক্রস চিহ্ন দেবে। পরে যেটি আছে দেখো, পরের প্রশ্নে কি বলা হয়েছে, 9 নম্বর প্রশ্নে বলা হয়েছে কৃষি জমিতে কীটনাশক প্রয়োগের ফলে কেবলমাত্র মাটি দূষণ হয়। তো দেখো, এই যে বক্তব্যটি আছে এটি ভুল আছে, কারণ কৃষি জমিতে কীটনাশক প্রয়োগের ফলে কেবলমাত্র মাটি দূষণই হয় না, জল দূষণ ও অন্যান্য দূষণগুলিও ঘটে। এখানে শুধু বলা হয়েছে যে কেবলমাত্র মাটি দূষণ হয়, সেই জন্য এটি ভুল হয়েছে। পরে যে প্রশ্নটি আছে দেখো, পরের প্রশ্নে বলা হয়েছে কলকাতা অপেক্ষাকৃত কম ভূমিকম্প প্রবণ অঞ্চলের অন্তর্গত। তো এটি সঠিক হবে। তো তোমরা পরে যে প্রশ্নগুলি আছে দেখো, তোমরা দেখো আমরা এই পরে 5-এর দাগের অঙ্কগুলি এর সাথে আমরা সমাধান করে দিচ্ছি। 5-এর দাগে কি বলা হয়েছে দেখো, এখানে বলা হয়েছে কি ভূমধ্যসাগরীয় জলবায়ু অঞ্চলে জলবায়ুর বৈশিষ্ট্য লেখো। অর্থাৎ ভূমধ্যসাগরীয় জলবায়ু অঞ্চলে জলবায়ুর বৈশিষ্ট্যগুলি কী হবে সেটি নির্ণয় করতে বলা হয়েছে। তো বন্ধু দেখো, এই প্রশ্নের অ্যান্সারটি তোমরা এখান থেকে লিখবে। দেখো বন্ধুরা, এই প্রশ্নের অ্যান্সারটি এখান থেকে তোমরা করো। এখানে কী বলছে, ভূমধ্যসাগরীয় জলবায়ু অঞ্চলের অবস্থান ও বৈশিষ্ট্য উল্লেখ করো। যেহেতু আমাদের বৈশিষ্ট্যের কথা বলা হয়েছে, তো আমরা এই অবস্থানটা করব না, এই অবস্থানের অ্যান্সারটা করব না, বৈশিষ্ট্যগুলি কী আছে দেখো। তো দেখো, আমরা এই প্রকৃতি থেকে করব, অর্থাৎ কি প্রকৃতিগতভাবে ভূমধ্যসাগরীয় জলবায়ু সারা বছর মেঘমুক্ত ও রৌদ্রোজ্জ্বল আবহাওয়া বিরাজ করে। এইখান থেকে তোমরা অ্যান্সারটি লিখবে প্রকৃতি। পরে যেটি আছে বলছে আর্দ্র ও শীতকাল ও শুষ্ক গ্রীষ্মকাল
শীতকালে সমুদ্রের উপর দিয়ে প্রবাহিত পশ্চিমা বায়ুর প্রভাবে এখানে আর্দ্র আবহাওয়া তৈরি হয়। অন্যদিকে গ্রীষ্মকালে শুষ্ক উত্তর পূর্ব আয়নবায়ু এই অঞ্চলের ওপর দিয়ে বয়ে যায় বলে এখানে শুষ্ক আবহাওয়া তৈরি হয়। উচ্চতা ভূমধ্যসাগরীয় অঞ্চলে সারা বছর সমভাবাপন্ন জলবায়ু বিরাজ করলেও গ্রীষ্মকালে এই অঞ্চলের গড় উষ্ণতা থাকে 21 ডিগ্রি থেকে 27 ডিগ্রি সেন্টিগ্রেড। অর্থাৎ এই অঞ্চলের যে উষ্ণতা, ভূমধ্যসাগরীয় জলবায়ু অঞ্চলের যে উষ্ণতা সেটি হচ্ছে গ্রীষ্মকালে থাকে 21 ডিগ্রি থেকে 27 ডিগ্রি সেন্টিগ্রেড। শীতকালে এই অঞ্চলে তাপমাত্রা হ্রাস পেয়ে 5 ডিগ্রি সেন্টিগ্রেড থেকে 10 ডিগ্রি সেন্টিগ্রেড হয়ে যায়। বায়ুর চাপ ভূমধ্যসাগরীয় জলবায়ু নাতিশীতোষ্ণ মণ্ডলের অন্তর্গত হলেও সূর্যের উত্তরায়ণে এখানে গ্রীষ্মকালে উচ্চচাপ ও সূর্যের দক্ষিণায়নে শীতকালে নিম্নচাপ বিরাজ করে। 5 নম্বর পয়েন্টে বলা আছে স্থানীয় বায়ুর প্রভাব। এছাড়াও এই অঞ্চলে কয়েকটি স্থানীয় বায়ুর প্রভাব দেখা যায়, সেগুলি হলো ইতালিতে সিরক্কো, ফ্রান্সে রোন নদীর উপত্যকায় মিস্ট্রাল ও স্পেনে লেভেচ ও মিশরে খামসিন প্রভৃতি। স্থানীয় বায়ু ভূমধ্যসাগরীয় জলবায়ু অঞ্চলে এই সমস্ত স্থানীয় বায়ুগুলি প্রবাহিত হয়। পরে যেটি আছে দেখো, বায়ু প্রবাহ সূর্যের উত্তরায়ণ ও দক্ষিণায়নের দ্বারা ভূমধ্যসাগরীয় বায়ুচাপ বলয়গুলি পরিবর্তিত হয় বলে গ্রীষ্মকালে এখানে শুষ্ক আয়নবায়ু ও শীতকালে আর্দ্র পশ্চিমা বায়ু প্রবাহিত হয়। ঘূর্ণিঝড়ের আগমন এই অঞ্চলে মাঝে মাঝে আগত ঘূর্ণিঝড় বৃষ্টিপাতের বন্টন ও প্রকৃতিকে নিয়ন্ত্রণ করে। 8 নম্বর পয়েন্টে বলা হয়েছে জলবায়ুর ওপর সমুদ্রবায়ু ও সমুদ্র স্রোতের প্রভাব। এই অঞ্চলে জলবায়ুর উপর পশ্চিম বায়ুর প্রভাব খুব বেশি। উপকূলীয় শীতল সমুদ্র স্রোত উষ্ণতাকে অনেকাংশে নিয়ন্ত্রণ করে। বৃষ্টিপাত ভূমধ্যসাগরীয় অঞ্চলে গড় বার্ষিক বৃষ্টিপাতের পরিমাণ মাত্র 25 থেকে 100 সেমি। এই বৃষ্টিপাতের সবটাই প্রায় শীতকালে পশ্চিম বায়ুর প্রভাবে ঘটে। উপকূল থেকে ভিতরে বৃষ্টির পরিমাণ ক্রমশ হ্রাস পায়। এই অঞ্চলে শীতকালে বেশিরভাগ বৃষ্টি হয় বলে একে শীতকালীন বৃষ্টিপাতের দেশ বলা হয়। তুষারপাত সার্বিকভাবে এই জলবায়ুতে তুষারপাত ঘটে না, তবে 10 থেকে 15 বছর অন্তর ক্যালিফোর্নিয়ার মধ্যভাগে হালকা তুষারপাত ঘটে। লস অ্যাঞ্জেলসে 41 বছরে মাত্র 13 বার তুষারপাত হয়েছিল। প্রসঙ্গত বলা যায় এই অঞ্চলে অধঃক্ষেপণ নির্ভর করে মূলত এখানে সৃষ্ট নিয়ত ঘূর্ণবাতের ওপর। তো বন্ধু দেখো, এই বইয়ের মধ্যে পয়েন্টগুলো অনেক বড় বড় করে দেওয়া রয়েছে, তোমরা এর থেকে একটু ছোট করে নিয়ে লিখবে। আর যাদের রায়মার্টিন সহায়িকা আছে তারা ওই বইয়ের 183 নম্বর পৃষ্ঠায় গিয়ে এই অ্যান্সারটি পেয়ে যাবে। পরে যে কোশ্চেনটি আছে দেখো, পরের প্রশ্নে বলা হয়েছে নিরক্ষীয় শান্ত বলয়কে ডোলড্রাম বলে কেন। এই 2 নম্বরের অ্যান্সারটি তোমরা এখান থেকে লিখবে। তো বন্ধুরা দেখো, এই কোশ্চেনের অ্যান্সারটি তোমরা এখান থেকে করবে। ডোলড্রাম বা নিরক্ষীয় শান্ত বলয় সংজ্ঞা: শান্ত অবস্থা বিরাজ করার জন্য নিরক্ষীয় নিম্নচাপ বলয়কে নিরক্ষীয় শান্ত বলয় বা ডোলড্রাম বলে। অবস্থান: 5 ডিগ্রি উত্তর থেকে 5 ডিগ্রি দক্ষিণ অক্ষরেখার মধ্যে নিরক্ষীয় শান্ত বলয় অবস্থিত। নামকরণ: ডোলড্রাম নাবিকদের পারিভাষিক শব্দ। এর ইংরেজি অর্থ হল ডিপ্রেসড অর্থাৎ অবদমিত। প্রাচীনকালে এই অঞ্চলের ওপর দিয়ে পালতোলা জাহাজ চালানোর সময় প্রায় জাহাজগুলি থেমে যেত, তাই নাবিকেরা এই অঞ্চলের নামকরণ করেন ডোলড্রাম। উৎপত্তি: নিরক্ষীয় অঞ্চলে সূর্য সারা বছর লম্বভাবে কিরণ দেওয়ার ফলে এখানে উষ্ণতা খুব বেশি, তাই বায়ু সহজেই উষ্ণ ও হালকা হয়ে উপরে উঠে যায়। এ কারণে এখানে বায়ু ঊর্ধ্বমুখী স্রোত দেখা যায়, কিন্তু ভূপৃষ্ঠের সমান্তরাল বায়ু প্রবাহিত হতে দেখা যায় না, ফলে বায়ু চলাচল বোঝা যায় না। চারিদিকে শান্ত অবস্থা বিরাজের জন্য এই অঞ্চলে নাম নিরক্ষীয় শান্ত বলয় বা ডোলড্রাম।
পরে যে প্রশ্নটি আছে দেখো, আর যাদের কাছে রায়মার্টিন সহায়িকা আছে তোমরা 125 নম্বর পৃষ্ঠায় গিয়ে এই কোশ্চেনের অ্যান্সারটি পেয়ে যাবে। পরে যে প্রশ্নটি আছে দেখো বলা হয়েছে কি, পরিবেশ অবনমনের মনুষ্যসৃষ্ট কারণগুলি লেখো। তো বন্ধুরা এই কোশ্চেনের অ্যান্সারটা তোমরা এখান থেকে তো দেখো বন্ধুরা এখানে প্রশ্নে কি দেওয়া আছে, পরিবেশের অবনমন কি, পরিবেশের অবনমনের কারণগুলি লেখো এবং পরিবেশের অবনমন কিভাবে ঘটে। তো দেখো এখানে প্রথমে আমরা পরিবেশের অবনমন কি সেটা বুঝে নাও। যে সংজ্ঞা হচ্ছে প্রকৃতির নেতিবাচক ক্রিয়াকলাপ এবং মানুষের অবিবেচনা প্রসূত যথেচ্ছ কার্যাবলীর ফলে পরিবেশের গুণমান হ্রাস পায়, এমন এক অবস্থার সৃষ্টি হচ্ছে যে পরিবেশের ভারসাম্য ও সহন ক্ষমতা নষ্ট হচ্ছে, একে পরিবেশের অবনমন বলে। পরিবেশ উদাহরণ অতিরিক্ত পরিমাণে বৃক্ষচ্ছেদনের কারণে ভূমিক্ষয়, বন্যা ও বায়ু দূষণ, মরুভূমির প্রসার প্রভৃতি ঘটে। তো দেখো পরিবেশের অবনমনের কারণ কি, ও পরিবেশের অবনমনের কারণগুলি প্রধানত দুটি ভাগে ভাগ করা যায়। তার মধ্যে একটি হলো প্রাকৃতিক কারণ আর একটি হলো মনুষ্য সৃষ্ট কারণ, কিন্তু আমাদেরকে এখানে বলা হয়েছে শুধুমাত্র মনুষ্য সৃষ্ট কারণগুলো, সেই জন্য আমরা মনুষ্য সৃষ্ট কারণটা করব। দেখো কি বলা হয়েছে, দ্রুত জনসংখ্যা বৃদ্ধি, জীবাশ্ম জ্বালানি অর্থাৎ কি কয়লা, খনিজ তেল দহন, অপরিকল্পিত নগরায়ন, যুদ্ধবিগ্রহ, সন্ত্রাসবাদ, সামরিক পরীক্ষা, কৃষিতে মাত্রায়িত কীটনাশক ও রাসায়নিক সার ব্যবহার, বাঁধ নির্মাণ করে নদীর স্বাভাবিক গতিরোধ, জলধারা নির্মাণ, যথেচ্ছ পরিমাণে বৃক্ষচ্ছেদন, প্লাস্টিকের অনিয়ন্ত্রিত ব্যবহার, পারমাণবিক চুল্লি ও শিল্পের বর্জ্য পদার্থ নির্গমন ও সম্পদের যথেচ্ছ ব্যবহার প্রভৃতি কারণে পরিবেশের নানান সমস্যার সৃষ্টি হচ্ছে এবং পরিবেশের অবনমন ঘটছে। তবে বর্তমানে ধস, বন্যা, খরা, ভূমিকম্প প্রভৃতি প্রাকৃতিক বিপর্যয়গুলিকে মানুষের কার্যকলাপ ত্বরান্বিত করছে। তো এই কোশ্চেনের অ্যান্সারটা এই পর্যন্তই তোমরা লিখবে। আর এই কোশ্চেনের অ্যান্সারটি যাদের কাছে রায়মার্টিন সহায়িকা আছে তোমরা 215 নম্বর পৃষ্ঠায় এর অ্যান্সারটি পেয়ে যাবে। পরে যে কোশ্চেনটি আছে দেখো, তো বন্ধু দেখো পরের প্রশ্নে বলা হয়েছে মার্ডার্লিং অববাহিকার কৃষির উন্নতির কারণ লেখো। এখানে প্রশ্নে বলা হয়েছে কি, মার্ডার্লিং অববাহিকার কৃষির উন্নতির কারণ। তো এই প্রশ্নের অ্যান্সারটি তোমরা এখান থেকে করবে। তো দেখো বন্ধুরা এখানে প্রশ্নে বলা আছে মার্ডার্লিং অববাহিকা কৃষি ও শিল্প সমৃদ্ধির কারণগুলি লেখো। তো তোমরা শুধুমাত্র এখানে আমাদের প্রশ্নে যেহেতু বলা আছে কৃষির উন্নতির কারণ, শুধু কৃষির উন্নতির কারণটুকু আমরা করব। তো এখানে কি বলা আছে দেখো, কৃষির উন্নতির কারণ, মার্ডার্লিং অববাহিকা অস্ট্রেলিয়া তথা সমগ্র ওশিয়ানিয়া মহাদেশের সর্বাধিক কৃষি উন্নত অঞ্চল, কারণ বিস্তৃত সমতল ভূমি। এই অববাহিকা সমতল হওয়ায় কৃষিকাজের পক্ষে আদর্শ। বিস্তৃত সমতল ভূমিতে আধুনিক কৃষি যন্ত্রপাতি ব্যবহারের সুবিধা রয়েছে। উর্বর পলিমাটি, এখানকার নদীগঠিত উর্বর পলিমাটিতে বিভিন্ন ফসলের উৎপাদন অনেক বেশি হয়। জলসেচের সুবিধা, এই অববাহিকার বিভিন্ন নদীতে সেচ প্রকল্প গ্রহণ করে। কৃষিতে প্রয়োজনীয় জলসেচের ব্যবস্থা করা হয়েছে। এছাড়া এই অববাহিকায় আর্টেজিও কূপের মাধ্যমে জলসেচের বিশেষ সুবিধা রয়েছে। আধুনিক কৃষি পদ্ধতি, এখানে কৃষিক্ষেত্রে আধুনিক কৃষি প্রযুক্তি প্রয়োগ, উন্নত প্রজাতির বীজের ব্যবহার হওয়ায় কৃষির উৎপাদন অনেক বেশি হয়। অনুকূল জলবায়ু, এই অঞ্চলে এর নাতিশীতোষ্ণ জলবায়ু ও পরিমিত বৃষ্টিপাত কৃষিকাজের পক্ষে বিশেষ সহায়ক। অন্যান্য কারণ, এছাড়া পর্যাপ্ত ও উৎকৃষ্ট রাসায়নিক সার ও কীটনাশকের প্রয়োগ, বিদেশে কৃষি ফসল রপ্তানির সুবিধা প্রভৃতি কারণে মার্ডার্লিং অববাহিকা কৃষিতে অত্যন্ত উন্নত। এই অ্যান্সারটুকু লিখলেই হবে। তো বন্ধুরা দেখো এই যাদের কাছে রায়মার্টিন সহায়িকা আছে তোমরা 385 নম্বর পৃষ্ঠায় এর অ্যান্সারটি পেয়ে যাবে।